দাদা এই বাসটা কি যাবে? বাবু দিন না, বাবু দিন না, বাবু বাবু কই? বাবু বাবু দিন না, বাবু দিন না, আমাকে দুটো পয়সা দিন না, আমি চোখটা দেখতে পাই না বাবু, দিন না বাবু, দিন না, আপনাদের মঙ্গল হবে, দিন না। দাদা ভিক্ষা দিন না, আমি দু চোখে দেখতে পাই না, দিন না বাবু, আপনাদের পয়সাতে আমার পেট চলে বাবু, আমার দু চোখ না থাকাতে আমি অন্ধ বাবু। ধন্যবাদ, আপনার অনেক মঙ্গল হোক, আপনি আমাকে টাকা দিয়েছেন, খুব ভালো বাবু, বাবু দেবেন? আচ্ছা শিমুলপুর গ্রামে যাবে? হ্যাঁ যাব। আরে বাবু আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাদের পাড়ার পারু, আমার ভ্যানে করে তো আপনাকে হসপিটালে নিয়ে গিয়েছি। ও হাসপাতালে, তাই নার্স বলছিল একটা মেয়ে এসে হাসপাতালে ভর্তি করেছে, নাহলে তুমি বাঁচতেই না। ও তার নাম বুঝি পারু না? আমি তো ওনাদের বাড়িতেই যাচ্ছিলাম, যাক আপনার সাথে দেখা হয় ভালোই হলো। আরে বাবু সবই তো ঠিক আছে, শিমুলপুর গ্রাম তো অনেক দূর রাস্তা, যেতে যেতে তো রাত হয়ে যাবে। চলুন চলুন বাবু চলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা মা বাপে বলল তোমার পাপের ভাগ তো আমরা নিতে পারবো না, কারণ হচ্ছে তোমারে জন্ম দিয়েছি, তোমারে আস্তে আস্তে বড় করে তুলেছি, এইবার কর্ম করে তুমি তোমার বাবা মারে খাওয়াবা, তোমার দায় পালন করবা, এটা তোমার ব্যাপার, তুমি কি করে করবা এটা তুমিই জানো। তা হইল কি, একথা শুনে দস্যুর মনটা উতালি পাতালি করতে লাগলো। সে বনের মধ্যে ঘুরে আর ভাবে, আমি যে পাপের কাজ করি, তোমাদের অন্ন সংস্থান করতেছি, তা তোমরা আমার সেই পাপের ভাগিদার হবা তো? হ্যাঁ, এই দস্যুর একটা পরিবর্তন ঘটল। হ্যাঁ, সে তখন তার মনের কথা সে পদ রচনা করে সেটা গড়ে তুলল এক মহান কাহিনী। সে দস্যু রত্নাকরের নাম হইল গিয়ে বাল্মীকি, যে রামায়ণ লিখেছিল। হ্যাঁ রামদা, হ্যাঁ দেখুন কাকে নিয়ে এসছি। কে? নমস্কার। আপনি? আসেন 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 আসেন। রামদা অনেক কাজ আছে, আমি এখন আসছি। যাবি তো? আচ্ছা আয় আয়, আরে আসেন 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 আসেন। এই যে বাবা, এই আবার প্রণাম। এসো এসো, এই হচ্ছে আমার গরিবের কুটির, বসো বসো। ওমা, তুই লজ্জায় ওইখানে দাঁড়িয়ে কেন? আহ, এখানে বস। তা বাবা, তোমার বাড়িতে কে কে আছেন? আমার বাড়িতে বাবা, মা আর আমি একটাই ছেলে। ও ভালো ভালো। তা বাবা,
ও মা, হ্যাঁ দাদু। অতিথি এসেছে বাড়িতে, একটু খেতে দিবি না মা? যা খুদ করে জোটে, দেখ না মা, যা। কিছু মনে করো না বাবা, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলুন বলুন। তোমাদের চলে কি করে? আমি পিডব্লিউডি অফিস, ওই টেন্ডার নিই। কিরে, সাহেবরা তো আজ খুব সকাল সকাল ঢুকে গেল। দুঃসালা, সাথে আমাদেরও সকাল সকাল আসতে হলো। তাতে কি হয়েছে? বিকেল হলে আমাদের তো কিছু হবে। তা যা বলেছিস। এই দেখ, সাহেবরা সব ঢুকে গেল। দুজন ভদ্রলোক? হ্যাঁ, দুজন ভদ্রলোক। পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও। না, খবরদার না, একদম যাবেন না, বুঝলেন? আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে দাঁড়িয়ে থাকুন। স্যার, এখনো ফাইনাল কথাটা হয়নি। ফাইনাল কথা হয়নি? না। এই রে, তবে কি হবে? আমি এই দিকটা সামলাচ্ছি। আপনাকে একটা কথা বলি, হ্যাঁ, বলছে কি ওই বড়বাবু ছোটবাবুর ব্যাপার তো, যখন দুজনের মধ্যে কথা হয় তখন আপনি কাবাব মে হাড্ডি হবেন, মানে আপনার এই নাকটা গলাবেন না, মনে থাকবে? আপনি কি পোস্টে কাজ করেন জানেন? আপনার পোস্টের কথাটা ভাবুন। দেব একটা আপনি সঙ্গে সঙ্গে ট্রান্সফার, আমার নয়, বড়বাবুর সই। আরেকটা কথা, প্রবাদে আছে না, যত দোষ ওই ওই নন্দ ঘোষ। অতএব আমার নাম নন্দ, তাই সব দোষ আমার, আপনার কোনো দোষ নয়। নন্দ! ও বাবা, আস্তে আস্তে, সকাল থেকে একেবারে মাথা গরম করে ছেড়ে দিচ্ছ। যেটা নিজের কাজ করছেন না, আপনাকে যে কাজ দিয়েছিলাম করেছেন, সেই ফাইলটা শেষ করুন। আনন্দ, যতবার বলছি কথা কম বল, কথা কম বল, কথা তুই বলেই যাবি, বলেই যাবি। জানি না অপদার্থ। অপদার্থ? আপনি শুধু একাই পদার্থ। স্যার, জানেন তো মা যে কি করতে আমার সাত করে নাম রেখেছিল নন্দ, আমার টাইটেলটাও মিলে গেছে ঘোষ। তবে একটা কথা বলি, আপনি বুঝলেন না তো, যে কে আপন আর কে পর। আপনি ওই আপনকে পর করলেন আর পরকে আপন করে নিলেন। আসল কাজটা কর না। জানি না যে আপন কাল সে কেন পর হয়ে যায়। পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব। হা করে তাকিয়েছেন কি? যেটা বলার সেটা তো বলে দিলাম, এবার আপনার যদি কিছু করার থাকে করুন, করুন। বাবু, অনেকক্ষণ ধরে বাইরে ওয়েট করছি। বোসবাবু এসেছেন? হ্যাঁ। ও মা, কি লাগছে আপনাকে? দেখুন দেখুন, তাকিয়ে দেখুন, সমবয়সী অথচ কি সুন্দর ফিটফাট। কেন বলুন তো? কারণ উনি জানেন, নোট ফাইল করতে জানেন। এই আপনার মতন কত লাগবে, কোত্থেকে দেবো, ওরকম করলে হয় না। দাঁড়ান দাঁড়ান, আপনাকে নিয়ে যাচ্ছি। বাবুন বাবুন, দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি ভেবেই যান। আপনারা খালি ভেবেই যেতে পারেন, কাজের কাজ কিছু করে উঠতে পারেন না। টেন্ডারগুলো কি সব জমা পড়ে গেছে? আরে জমা পড়েছে কি, একেবারে জমের দই। আরে আমার ডিসিশন নই হয়ে গেছে। একই এ তো বোসবাবুর ফাইল, দেখেছ? আমি নন্দুটাকে কতবার করে বললাম এটাকে পাস করে দিতে, তা না ফেলে রেখেছে। অসম্ভব। আপনি তো প্রশ্রয় দিয়েছেন, বুঝুন না ঠেলাটা। দেখুন, মাথা গরম করে দেবেন না, মাথা গরম করে দেবেন না। ডাকুন ওকে, ডাকুন। হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি। হ্যাঁ যান। আগে বললেও তো বোঝে না, পাগল, যখন নিজে বোঝে তখন পাগল করে দেবে, চিল্লাই। স্যার স্যার, ওই ওখানে না, ওখানে এখানে। এটা এখানে পড়ে আছে কেন? তোমাকে বলেছিলাম না পাস করে দিতে, ফেলে রেখেছো। আমি ফেলে রেখেছি? হ্যাঁ। ও
আরে বাবা, এমনি ফাইল পাস হয় নাকি? তার জন্য লক্কা লাগে, বুঝলেন? লক্কা। আরে বোসবাবু কত টাকা কামায় জানেন? দেখো নন্দু, তোমাকে কতবার বলেছি আমি নিজে একার কথা ভাবি না, আমি সবার কথা ভাবি। হ্যাঁ। হবে হবে, সব হবে, আগে কাজটা করো। হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনি বসুন স্যার। হ্যাঁ, যাও। এগুলো নিয়ে গিয়ে একদম বোসবাবুকে সঙ্গে নিয়ে আসুন। নিয়ে এসো। হ্যাঁ, যাই। পাগল করে দেবে আমার। নমস্কার বড়বাবু। হ্যাঁ, তাহলে কি হবে? বসুন। বসুন। বলছিলাম নিয়ে তো এলাম বড়বাবুর কাছে, তাহলে এবার ওইটা কত? কত? 10 না, 10 নয়, 20 কম হয়ে যায়, 30% কিন্তু বড়বাবু 30%? হ্যাঁ, ইয়ে অত টাকা দিলে রাস্তার কাজই করতে পারবো না, রাস্তাটা ভালো হবে না। বড়বাবুর মুখের দিকে তাকিয়ে কোনো লাভ নেই, বড়বাবুর মুখের দিকে তাকিয়ে কোনো লাভ নেই। আমি যা বলছি সেটাই শেষ কথা, কি তাই তো বড়বাবু? হ্যাঁ, মানে নন্দ তো খুব খারাপ কিছু বলেনি, সবাইকে তো দিয়ে তুই আমাদের কাজ করতে হয়। ঠিক আছে, তাহলে টেন্ডারটা পাস করে দেন, দিচ্ছি আমি। বেশ, আরো যে আছে, আরো আছে? সঙ্গে আরো আছে ওই বাগানবাড়ি, নাচা গানা। এইসো বধূ কাছে এসো, ডাকছি কত নাম ধরে। ও, তার মানে তোমার ওই সব উন্নয়নের কাজ হ্যাঁ। করো, রাস্তা বানাও, পুকুর রাস্তা কাটো, হ্যাঁ হ্যাঁ, আর কি করো বাবা? ওটাই আমার ব্যবসা। তাহলে তো তোমাদের অবস্থা একটু ভালোর দিকে। হ্যাঁ হুম, যাক, ঈশ্বর মঙ্গলময়, ভালো থাকো। তোমার এই দশা হলো কি করে বাবা? যখন পার্টি থেকে বেরিয়ে ধর্মতলা পৌঁছাই, তখন দেখি একটা ছেলে, ভদ্রলোকের ছেলে বলে মনে হলো, আমাকে বলল আমার দিদির বাড়ি চেনে। আর আমি অনেক দিন আগে গিয়েছিলাম, আমি ঠিক মতন চিনতাম না। এই জন্যেই বলে অপরিচিত লোকের সঙ্গে পিড়ি করতে নাই। এরপর হাত মুখ ধুয়ে একটা কথা তোমাকে জিজ্ঞাসা করব, যদি কিছু না মনে করো। বলুন বলুন। তোমাকে বড় ভালো লেগেছে গো। তুমি কি বিবাহ করেছো? আসলে প্রচণ্ড কাজের চাপে সেটা আর করা হয়নি। ও, কাজের চাপ, ভালো ভালো। এই তো বয়স, রোজগার করার সময়। আমি দেখি আমার লাতনি, কিন্তু এখনো আমার লাতিটা ফিরল না। এই জন্যে ওই দেখো, বলতে দাদু? বলতে হাজির। আয় আয় দাদু? বাবা, বস বস বস। হ্যাঁ, আমাদের ঘরে এক নতুন অতিথি এসেছে, পরিচয় করিয়ে দিই। এইটা হচ্ছে আমার লাতি। কিন্তু আমি তো ওনাকে ভিক্ষে দিলাম বাসে, আসার সময় তো দেখা হয়েছিল আমার ও সাথে। তাই বুঝি? নমস্কার, নমস্কার। আমি প্রতীক। আচ্ছা আচ্ছা, দুর্ভাগ্য কারণে আমার চোখের দৃষ্টিটা হারিয়ে গেছে। অনেক কিছু বলতে পারি, কিন্তু এই মুহূর্তে সম্ভব নয়। দাদু, আমি একটু পাশের ঘরে যাই, তোমরা একটু গল্প করো। আয় বাবা, আয়। উনি রাত্রে এসছে তো, উনি আজকে থাক,
কালকে না হয় আমি কথা বলবো খন। বোন, আমাকে নিয়ে চল, চল চল। হ্যাঁ চল দাদা। এই হচ্ছে আমার সংসার। ও তুমি হাত মুখ ধুই নাও, 4টি অন্ন গ্রহণ করে তারপর তুমি যেও। ঠিক আছে যেমন বাবা। হ্যাঁ হ্যাঁ আমি এইদিকে জোগাড় কি হলো দেখিস। আচ্ছা আসি। তুমি বসো, একটু আরাম করে বসো। ঠিক আছে। হাত সাবধানে রেখো। ক্ষমা পারু, রান্না চাপিয়েছিস তো? শুনছেন? হ্যাঁ আমি বেরোচ্ছি, আপনি কি যাবেন? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমরা কোথায় যাচ্ছি? দেখি কোথায় যাই। আমি কিন্তু তোমাদের গোটা গ্রামটা ঘুরে দেখতে চাই। কি গো পারদি? না, গ্রামের সবাই বলা বলি করছিল আর কি। কি বলছিল চাপা? উনি বুঝি সেই বাবু যার সাথে তোমার বিয়ে? কি যে বলিস তুই চাপা। না থাক, পরে কথা হবে, আমার অনেক কাজ আছে। গ্রামে সবকিছু জেনে গেছে না এখানে? এটা গ্রাম তো, এখানে তো সবাই জানবে। ও আচ্ছা আচ্ছা। এটা তোমাদের বুঝি গ্রাম? এগুলো সব আমাদের গ্রামের বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। ওই যে দেখছেন, ওটা আমাদের নগেন কাকুর বাড়ি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে কোনোদিন গ্রামে আসিনি তো, খুব ভালো লাগছে। আগে কোনোদিন আসেননি? না, শহরে থাকি, গ্রামের মর্মই বুঝতে পারি না। ওই দেখুন, ওটা আমাদের মন্দির। ও আচ্ছা। গ্রামের মানুষ সবাই মেনে চলে। তার মানে বুঝলাম না তো। মানে আমার মা ঠাকুরমারা গল্প করতেন, ওখানে নাকি সব পুজো পাঠ হয়। আমাদের এই গ্রামের অনেক মেয়েদের ওখানে বিয়ে হয়েছে। আর জানেন, ওখানে যাদের বিয়ে হয়েছে তাদের দাম্পত্য জীবন খুব সুখের হয়েছে। ভারী ইন্টারেস্টিং তো। আরে পারো, ওনাকে তো ঠিক চিনতে পারলাম না। আরে আরে বলতে হবে না, গ্রামের সবাই তো এই বলাবলি করছে। মানে বলা বলি করছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তা পারো, তোর তো একটা হিল্লো হয়ে গেল, আমার যে কবে হবে। আরে হবে হবে, একটু তো সময় দাও। এই তোরা না পুজো দিতে এসেছিস? চুপ কর। সরি সরি, আসতে পারো। টাটা পারদি। আচ্ছা, আমার ব্যাপারটা গ্রামে সব জানাজানি হয়ে গেছে না, কিন্তু গ্রামে যে এরকম সে অভিজ্ঞতাটা আমার ছিল না। কি হলো, ভাবছো কি? চলো। কিছু না। আচ্ছা, তোমাদের কি এখানে পুরোটাই জঙ্গল? এখান থেকে যত দূরে দেখছেন সবটুকুই জঙ্গল। আচ্ছা। জানেন, এটা এখন যেটা খাল দেখছেন, হ্যাঁ। এটা আগে এক সময় নদী ছিল। আমি অনেকের কাছে গল্প শুনেছি। আচ্ছা আচ্ছা।
খুব সুন্দর ঘুরলাম। সত্যি? হুম। তোমার ভালো লাগলেই ভালো। তোমাদের অনেক পুকুর তাই না? হ্যাঁ। গাছপালা খুব সুন্দর, আম জাম কাঁঠাল, তাই না? আসুন। আমি তো এক্সট্রা কোনো জামা কাপড় আনিনি, কি পরবো বলুন তো? দেখুন ওখানে দাদার গেঞ্জি আছে, ওটা পরে নিন। মশাটা না মেরে মশারিটা টানিয়ে নাও। এই নিন আপনার চাটা। বসো। আচ্ছা, তুমি আমাকে সেনকে কোথায় পেলে? আপনাকে খালের পাশে পেয়েছিলাম। কি অবস্থায় পড়েছিলাম আমি সেখানে? আমি আর আমার বান্ধবীরা জল আনতে গিয়েছিলাম, আবার হাসপাতালে নিয়ে গিয়েছিলাম আপনাকে। তুমি কি একা গিয়েছিলে? না না না, আমার দাদু, আমি, আমার পাড়ার আরো অনেক লোকজন। ও আচ্ছা আচ্ছা। ভালো করে বড় হও, তাড়াতাড়ি ফলে ফুলে ভরে ওঠো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আমার বাড়িতে আসার উদ্দেশ্য আমার একটাই। উদ্দেশ্য? কি উদ্দেশ্য? হ্যাঁ মানে কোনোদিন ভাবিনি যে বিয়েটা করবো বা বয়স হয়ে যাচ্ছে। তো বাবা মা বারবার বলল যে তোকে বাঁচালো তাকে তুই ঘরে নিয়ে আয়। কি বলছেন? কেন তা হতে পারে না? না মানে দাদু, আমার তো কোনো কথা নেই, দাদু যেটা বলবে সেটাই হয়। হ্যাঁ সেটা ঠিক আছে, তোমার দাদুকে তোমার দাদাকে সেটাই ম্যানেজ করে নেব। তুমি যদি হ্যাঁ বলো তবে। পারু, পারু রে, কোথায় যে যায়? হ্যাঁ দাদা। পারু, শোন না, দোকানে গিয়েছিলিস? না আমি এখনো যাইনি, যাচ্ছি। আর বাবুকে চা দিয়েছিস? হ্যাঁ হ্যাঁ চা দিয়েছি। আচ্ছা তাড়াতাড়ি করে দোকানটা করে নিয়ে আয়। শোন না দাদা, আমি দোকানে যাচ্ছি। আচ্ছা। আমি দোকান থেকে যত সময় না ফিরবো, হ্যাঁ, তুই কিন্তু ওখানে চুপটি করে বসে থাকবি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দাদু বোধহয় বেরিয়েছে না? হ্যাঁ ঠিক আছে। সুরবাবু আপনি এখানে না? না আমি বাইরে বসে আছি। আসেন আসেন। ও ও এটা দরজা না? থ্যাংক ইউ দাদা। হ্যাঁ এই তো বসুন। আমি আপনার পাশে বসলাম তো। বোন দোকানে গেছে। হ্যাঁ। দাদুও সকালে কাজে বেরিয়েছে। হ্যাঁ। এই ফাঁকে তাহলে কথাগুলো বলি। হ্যাঁ বলুন। জানেন তো শহীরবাবু, জীবনে কখনো সখনো এমন কিছু ঘটনা ঘটে কপটে সবার কাছে স্বীকার করা যায় না। কখনো কোনো ঘটনা? হ্যাঁ। আপনি আমাকে চিনতে পারছেন না? তো পাচ্ছেন না? আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু আমি আপনাকে পরিচয়টা দেই। আপনি এখন সুস্থ আছেন তো? হ্যাঁ। আগের থেকে ভালো আছেন? হ্যাঁ। যাক, সুস্থ হয়ে যান। সেদিন ধর্মতলার বাস স্ট্যান্ড, আগুন মানে দেশলাই হবে? হ্যাঁ দেশলাই। হ্যাঁ হ্যাঁ।
কোথায় যে রাখলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো। না না না, হ্যাঁ হ্যাঁ ঠিক। কাউকে খুঁজছেন? হ্যাঁ খুঁজছি, মানে আমার আগে যাওয়ার আছে, বাস পাচ্ছি না। কোথায় যাবেন? আরে মানে শিমুলপুর গ্রাম। শিমুলপুর? হ্যাঁ। আর শিমুলপুর তো চেনেন নাকি? আরে বাবা, ওটা তো বাড়ি আমার। ও আচ্ছা আচ্ছা। এই বাসা যাবে? এই বাসে যাবে? হ্যাঁ হ্যাঁ, আমার চিহ্নও আছে। আচ্ছা আচ্ছা, চলুন তাহলে একসাথে যাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ চলুন চলুন। আরে আসুন 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 আসুন, এই সিটেই তো। আরে বাবা ব্যাগটাকে, আরে ব্যাগটা রাখুন না। ব্যাগটা না রাখা যাবে না। কেন? মানে আসলে টাকা পয়সা আছে। ও আচ্ছা আচ্ছা, রাখতে পারতেন। না না না। শিমুলপুর কার বাড়ি যাবেন? না ঠিক শিমুলপুর না, শিমুলপুরের ঠিক আগের স্টপেজ উত্তরপাড়া বলার জায়গা আছে। আরে উত্তরপাড়া? হ্যাঁ ওইখানেই আমার দিদির বাড়ি। ও অনেকদিন পর আসছি তো ঠিকঠাক মনে পড়ছে না, তবু খোঁজ করলে পাওয়া যাবে। আরে চিন্তা করছেন কেন? ও হ্যাঁ বাবা, ওখানে তো বাড়ি আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা প্রতিনিয়ত প্যাসেঞ্জার। ও আপনি ডেলি প্যাসেঞ্জার না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাকে আমি ঠিক পৌঁছে দেবো, উনি একদম চিন্তা করবেন না। লাডুদা কতক্ষণ? দেরি হবে এখনো 8 ঘন্টা। ডেলি একই সমস্যা, ঘোড়া ডিপ ভালো লাগে না। বলছি কি, হ্যাঁ দেরি হবে বুঝলেন, অনেক রাস্তা। আচ্ছা অন্য বাসে চলুন, পাঠাচ্ছি পাঠাচ্ছি। আরে ভাবছেন না আমি তো আছি আপনার সঙ্গে। চলুন 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 চলুন। আপনি চিন্তা করছেন কেন? না না, আপনাকে আমি ঠিক জায়গায় নিয়ে যাচ্ছি, আপনি ভাবেন না। হ্যাঁ না না, আপনি খামোখা চিন্তা করছেন। এই ছাড় ছাড় বলছি, ছাড় এই ছাড়, এই ছাড় 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 বলছি, ছাড় ছাড় এই ছাড় ছাড় বলছি, ছাড় এই ছাড় এই ছাড় ছাড় ছাড়। কখনো কখনো আমি ভাবি যে এই সিগারেট বিড়ি খাওয়ার ফল কি হতে পারে। এর কারণে কি আমার স্ট্রোক হতে পারে, যা আমাকে আমার পরিবারের উপর বোঝা বানিয়ে দেবে? এটা কি আমার ফুসফুসের ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াবে? এটা কি আমায় মুখের ক্যান্সার, হৃদয় রোগ বা এমফেসিমার দিকে ঠেলে দিতে পারে? এরপর যখনই আপনি সিগারেট বা বিড়ি খাওয়ার কথা ভাববেন, তখনই নিজেকে জিজ্ঞাসা করবেন, এই সিগারেট বা বিড়ি খাওয়ার কি পরিণাম হতে পারে। তামাকজাত পদার্থ আজই বর্জন করুন। সাহায্যের জন্য কল করুন 1800112356 অথবা মিস কল দিন 0112290170 ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ইহা ক্যান্সারের কারণ। Smoking is injurious to health. It may cause cancer.
আমি সেদিন ভাবিনি আপনি মরে যেতে পারেন না বাঁচতে পারেন, আমি কিন্তু ভাবিনি। আমার লোভ আর লালসা আমাকে গিলে নিয়েছিল। কি বলছেন? হ্যাঁ হ্যাঁ সুবীরবাবু। এই আগুনটা দে। কে বস? মাসাজ হবে নাকি? অসুবিধা নেই। বস আমাদের চাদু পরশুদের ভালো খাপ খেয়েছে। হ্যাঁ খাপ খেয়েছে? খাপ খেয়েছে মানে বুঝলো না? না ভালো ফুলটুসি জোগাড় করেছে। আরে আচ্ছা ফুলটুসি জোগাড় করেছো? আচ্ছা ওদিকে যাচ্ছে নাকি? ওদিকে বেশি চেও না, গভীর খাত। চল দে। ও বস বস কদিন ধরে তো ভালো দান পাচ্ছি না। বস প্রতীকদা ভালো দান মেরেছে, বিশাল বড় দান মেরেছে। কি বলছিস? হ্যাঁ হ্যাঁ বিশাল দান মেরেছে। এটা সত্যি কথা? হ্যাঁ সত্যি সত্যি, এই তো এখনই দেখলাম ব্যাগ ট্যাগ নিয়ে ছুটে চলে আসছে। প্রতীক 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 আসতে দে। আরে জিও বস বস আজকে তো তবে মাল হয়ে যাবে বলো। পার্টি পার্টি হ্যাঁ একবার সেক 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 মাওরা। সেটুদা আজকে প্রবলেম আছে, কাল দেখা করব। প্রবলেম? কিসের প্রবলেম বে? আজকে এমনি আমার মাথাটা ঠিক নেই। হ্যাঁ আমি কাল পরশুর মধ্যে হিসেবে দিয়ে দেবো, ঠিক আছে? আমাদের এই ব্যবসায় কাল পরশু বলে কিছু জিনিস আছে? হ্যাঁ হ্যাঁ আছে? আমি তো বলছি তো দিয়ে দেবো, অত চিন্তা করার কি আছে? চল ব্যাগে জামাল আছে দে, এক্ষুনি এখানে ভাগাভাগি হবে। বের কর। দেবো না আমি। দেবে না? তুই কি করবি? দেবো না সেটুদা, রঙবাড়ি দেবো না, বলছি তো দেবো না। এখানে সেন্টার কথাই শেষ কথা। হ্যাঁ মাল চাই তো চাই। হ্যাঁ চল বার কর। ওই টাকার ভাগটা নেওয়ার জন্য আমাদের মধ্যে মারপিট শুরু হয়ে গেল। সেটুদা 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 বাড়াবাড়ি করো না বস। চলো চলো চল 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 সাথে পাঙ্গা না। চল চল চল। আজকে বলতে আমার লজ্জা নেই, অনেকের পাপের শাস্তি আজ আমি অন্ধ, দেখতে পাই না। এবার আপনি আস্তে আস্তে চোখের পাতাটা খুলুন। ঠিক আছে। সামনে একটা ছবি আছে, আস্তে 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 দেখুন। সামনে একটা ছবি আছে, বাচ্চার ছবি, দেখুন তো। সব বন্ধ কর। আমি কিছু দেখতে পাচ্ছি না, আমি কিছু দেখতে পাচ্ছি না। আমার চোখটাকে অন্ধ করে রাখতাম। আমি কিছু দেখতে পাচ্ছি না। আজ আমার চিন্তা বৃদ্ধ দাদু, আমার বোন। ঠিক আছে আমি তো আছি। আপনি আছেন যেখানে একটি পরিবারের প্রতি সহানুভূতি করবেন। আর কি বলবো, আরেকটা কথা বলবো, আমাকে একটু ক্ষমা করে দেবেন, জানেন সুবীরবাবু।
আমি তো বড় পাপ করেছি। কি বলছেন? ঠিক আছে, আরেকটা কথা বলি। বলুন। আমার বিবাহযোগ্য বোনের জন্য যদি কোনো সুপাত্র থাকে একটু ব্যবস্থা করে দেবেন। হ্যাঁ সে ঠিক আছে। আমি আসি জানেন, কারণ দাদু কিংবা বোন এসে যাবে। আর এই কথাটা আমার গা স্পর্শ করে বলুন, কোনোদিন ওদেরকে বলবেন না, জানেন, কোনোদিন বলবেন না। আমি আসছি। হ্যাঁ আমি আসছি। আর 5টা অন্ধের মধ্যে আমাকে বিক্রি করতে হবে। আমি আসি। হ্যাঁ আমি আসি। কি ব্যাপার, এখনো চা খাওয়া হয়নি আপনার? চাটা খান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার জায়গাটা খুব ঠান্ডা জায়গা না? আপনার ভালো লেগেছে? ভালো মানে খুব সুন্দর, জঙ্গল, বাগান, জমি, ক্ষেত, খুব ভালো লাগলো। আপনাকে তো আরও একটা ভালো জায়গা দেখা হয়নি। কোথায়? আমাদের গঙ্গার ধারে খুব সুন্দর জায়গা। আচ্ছা বললে তো, চলো ওখানটা নদীটা ঘুরে নি, দিয়ে বাড়ি চলে যাবো। চলুন, ওখান থেকেই ঘুরে আসি। জানো, এখানে না আসলে বুঝতে পারতাম না গ্রাম, নদী, এত সুন্দর দৃশ্য। আপনার ভালো লেগেছে? ভালো মানে খুব সুন্দর, শুধু গ্রাম, নদী খুবই সুন্দর। আচ্ছা, তোমার আমাকে ভালো লাগে? জানো, আমার ফেলে আসা জীবনের একটা ঘটনা তোমাকে না বললেই নয়। যেমন? আমি একটা মেয়েকে ভালোবাসতাম, অতিথি নাম, কিন্তু তার ভালোবাসা আমি বুঝেছিলাম। প্রতিনিয়ত সে রাগ করত, আমি সব দিতাম, তার সমস্ত আশা পূরণ করতাম। কিন্তু যেদিন তার সব আশা পূরণ হয়ে গেল, তারপর সেদিন আর তাকে পেলাম না খুঁজে। সে কোথায় গেল আমাকে ছেড়ে দিয়ে। একদিন যেন দেখলাম বধূ সাজে অন্য জনের হাত ধরে চলে যাচ্ছে। সেদিন থেকে আমি মনে করেছিলাম আর জীবনে কোনোদিন বিয়ে করব না। মেয়ে দেখলে আমি ঘৃণা করতাম। আজ তোমাকে পেয়ে আমি ভাবলাম না আবার নতুন করে বাঁচার একটা স্বপ্ন পাবো। আজ আমার বিষয়ে সব কিছু জানার তোমার প্রয়োজন আছে। জানো, তোমাকে সব কিছু বলতে আমার সংকোচ বোধ নেই। আমার বাড়িতে বাবা, মা,
হ্যালো। হ্যাঁ বাবা, দেবযানী বলছি। কি রে, কখন আসছিস তোরা? আসবো কি গো, তোমার তো সুবীরকে পাঠানোর কথা ছিল গতকালকে আমাকে নিয়ে যাওয়ার জন্য। ভাই তো আসলো না। সে কি রে, ও তো কাল সন্ধ্যেবেলা বেরিয়েছে তোকে নিয়ে আসবে বলে। আরে ড্রাইভার ওকে স্টেশনে ছেড়ে দিয়ে এলো, ড্রাইভার গাড়ি গ্যারেজ করার সময় আমায় বলে গেল। ও মা, ও তো কাল এখানে আমার কাছে আসেনি। হ্যাঁ, একবার শুধু বিকালে ফোন করে বলেছিল আসতে রাত হবে। আমরা তো অনেক রাত পর্যন্ত অপেক্ষা করে তারপর শুলাম, সেরকম কিছু ভাবেনি, হয়তো কাজে আটকে গেছে। আচ্ছা তুই ফোনটা ছাড়, আমি দেখছি। হ্যাঁ গো, শুনছো? কি হলোটা কি? হ্যাঁ, সাত সকালে চেঁচামেচি করছো কেন? দেখছো তো পুজোর কাজ গোছাচ্ছি। আরে রাখো তোমার পুজোর জোগাড়, এদিকে তো এক ভারী অশান্তি হয়েছে। কেন গো, কি হয়েছে? আরে এইমাত্র দেবযানী ফোন করেছিল। হ্যাঁ, তোমার আদরের বড় ছেলে নাকি কাল রাতে তাদের বাড়িতে যায়নি, এদিকে সে তো বাড়িতেও ফেরেনি। উমা, সে কি দেবযানীর বাড়িতেও যায়নি, বাড়িতেও ফেরেনি? তাহলে ছেলেটা গেল কোথায়? আরে দূর বাবা, আমি তো সেটাই ভাবছি। বলি তোমায় কিছু ফোন টোন করেছে? কই না তো, আমায় তো কিছু জানায়নি। তবে হ্যাঁ, জানো সন্ধ্যের দিকে একবার ফোন করলো, করে বলল ও অফিস থেকে মাইনেটা তুলে ও দেবযানীর বাড়ি চলে যাবে, রাত্রে ওখানে থেকে সকালে দেবযানীদের নিয়ে এখানে ফিরবে। কিন্তু আর তো কোনো খবর পাইনি। এই এই হচ্ছে আজকালকার ছেলে মেয়ে, কোনো রেসপন্সিবিলিটি বোধ নেই। সকাল 10টা বাজতে চললো, এখন পর্যন্ত বাবু একটা ফোন করতে পারলেন না। থামো তো, তুমি সমানে বকে যাচ্ছ। কিন্তু ছেলেটা তো কখনো এরকম করে না। হ্যাঁ গো, কোনো বিপদে পড়লো না তো? তুমি এক কাজ করো, তুমি বরং ওর অফিসে আর ওর বন্ধু বান্ধবদের ফোন করো, দেখো কোনো খবর পাও কিনা। হ্যাঁ, এটা অবশ্য মন্দ বলনি, কিন্তু ওর বন্ধুদের নম্বরগুলো তো আমার ডায়েরিতে লেখা রয়েছে, আমি একটু দেখছি। হ্যাঁ, মা, কি বাজার করতে হবে বলো? থাক সুজয়, তোকে আর বাজার যেতে হবে না। জানিস তো, কাল রাতে না তোর দাদার দেবযানীর বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে সে যায়নি রে। দেবযানী একটু আগেই ফোন করেছিল। তুই বরং ওর বন্ধু বান্ধবদের বাড়িতে একটু খোঁজ নে, দেখ কোনো খবর পাস কিনা। এই শুনছো, ফোনটা বাজছে, একটু ধরো না। হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি সুবীরের বাবা সতীশ বসু বলছি। কি হয়েছে ইন্সপেক্টর? ও ওই তো। আচ্ছা, ওই সুবীর বোস বলে একজন অ্যাক্সিডেন্ট পেশেন্ট এখানে ভর্তি রয়েছেন, উনি কোথায় আছেন? সুবীর বোস? এইমাত্র ওনার অপারেশন হয়েছে। হ্যাঁ, অপারেশন হয়ে গিয়েছে? চলো 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 চলো। ডাক্তারবাবু, এখন কেমন আছে? দেখুন, সত্যি কথা বলতে কি, পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল। হ্যাঁ, 24 ঘন্টা থেকে 48 ঘন্টা না গেলে কিচ্ছু বলা যাবে না এখন কেমন আছে। আচ্ছা, এরকম কি করে হলো ডাক্তারবাবু? পেশেন্ট তো অজ্ঞান। পেশেন্ট অজ্ঞান অবস্থাতে তো কিছু বলতে পারেনি, কি করে হলো। পেশেন্টের জ্ঞান এলে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব, জিজ্ঞাসাবাদ করে তারপর জানতে পারবো কি করে হলো। তবে যেরকম চোখ মুখ নাক দিয়ে রক্ত বেরিয়েছে, তাতে যা মনে হচ্ছে রোগী খুব উঁচু জায়গা থেকে পড়ে গেছে, বুঝতে পেরেছেন? এইটাই আমার সন্দেহ। তারপর দেখা যাক কতদূর কি হয়। আপাতত এই ওষুধগুলো তাড়াতাড়ি এনে দিলে ভালো হয়। ওষুধগুলো একটু তাড়াতাড়ি ব্যবস্থা করুন।
হ্যাঁ, আমি প্রেসক্রিপশনটা নিয়ে আসছি। এসো। আচ্ছা, তোমার বাবা? বাবা, আমার বাবা টিউশনই পড়াতেন। অঙ্কটা করেছিস? হ্যাঁ, ঠিক আছে, ভালো করে লেখ। তোর খাতাটা দেখি। হ্যাঁ, বাহ বাহ, বেশ ভালো করেছিস তো। হ্যাঁ হ্যাঁ, বাহ, খুব ভালো ম্যাপ এঁকেছে। ঠিক আছে তো? হ্যাঁ। এই বোন, আমি একটু বেরোচ্ছি একটু। এই দাদা, বল। তুই আজ আবার বেরোচ্ছিস? তা কি হয়েছে? শোনো। বলো, কি বলছি বলো। কোথায় যাচ্ছ তুমি? আমি একটু বেরোচ্ছি একটু। তোমার লজ্জা করে না? তুমি এই সমস্ত পাড়ার অশিক্ষিত ছেলেদের সাথে মেলামেশা করছো? নিজে শিক্ষিত হয়ে কোথায় কাজকর্ম করবে তা না? ভাল লাগে না, ডিসকাস্ট। প্রতীক, প্রতীক, মা। হ্যাঁ বাবা। এদিকে এসো। আমি বলে দিলাম, আজকেও এলে ওকে যেন ভাত না দেওয়া হয়। এটা আমার শেষ কথা। বাবা, তুমি জানো তো দাদা ওই রকম, কি করবে বলো? তুমিও তোমার মায়ের মতন হয়েছো। তোমার মায়ের পশ্চায় আজকে ছেলেটার এই অবস্থা, তুমিও সেই পথেই যাচ্ছ। বাবা না কোনোদিন ওই রাজনীতি পছন্দ করতো না, কিন্তু পাড়ার কিছু লোকজন বাবাকে ওই রাজনীতিতে দাঁড় করিয়ে দিল। চল চল চল, আজকে মাস্টারকে সালা দেখে নেবো। চল 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 চল। মাস্টার, মাস্টার, কি হয়েছে? আমি শুনলাম নাকি আপনি আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, ঠিকই শুনেছো। এটা ঠিক করছেন না আপনি। কি করব না করব সেটা তোমাদের জিজ্ঞাসা করে করব? হ্যাঁ মাস্টার, জিজ্ঞাসা করে করতে হবে। আমার নামিয়ে কথা বলো। আমার বাড়িতে দাঁড়িয়ে আমার উপর চোপা করছো? এ মাস্টার, বেশি কথা বলে কিন্তু শেষ করে দিব। এই, বেরিয়ে যাও এখান থেকে। মাস্টার, আপনি ঠিক করছেন না। আমাদের রাগ আপনি জানেন না। আমায় রাগ দেখাচ্ছ? মাস্টার, কাজটা ঠিক হলো না, হিসাবটা তোলা রইলো মাস্টার। এটা আমি পরে বুঝে নেব। যাও এখান থেকে, বেরিয়ে যাও। চল চল চল। মাস্টার, আজকে সন্ধ্যেবেলা আপনাকে দেখে নেব। বেরিয়ে যাও এখান থেকে। আমি দেখে নেব। চল চল। চলো ভাই। জানোয়ারের দল সব। জানো, একদিন হঠাৎ রাতের অন্ধকারে বাবা বাড়িতে ফিরছিল। আচ্ছা, তোমার দাদা ভিক্ষে কেন করে? অন্য কিছু করতে পারতো। আমার দাদা পড়াশুনো শেষ করার পরে পাড়ার কিছু বকাটে ছেলেদের সঙ্গে মিশতো। গান শুনবে? ओए अंगना में बाबा, द्वारे पे माँ। अरे कैसे आए गोरी हम तोहरे घर माँ। अरे कैसे आए गोरी हम तोहरे घर माँ। বস বস বস, একটু খড়ি খাও না বস। এ কে রে? খাও না একটু। এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার তৈরি করলাম, সালা মাঝখান থেকে ঢুকে দিল খৈনি। খৈনি টৈনি রাখ, মদের অর্ডারটা দেওয়া হয়েছে তো। একটু খড়ি দাও না। खैनी नहीं। अंगना में बाबा, द्वारे पे माँ। कैसे आए गोरी हम तोहरे घर माँ। कैसे आए गोरी हम तोहरे घर मार गुड़ दिए रोटी चीनी दिए चा फू दिए खा। বস বস, ওই দেখো মালটা আসছে। বেশি মাল আসছে। হ্যাঁ, মাল ভালের অর্ডার দিয়েছি, আসবে এক্ষুনি, মদটা খেয়ে যা, বুঝলি? খেতে ইচ্ছে করে। আচ্ছা সেটুদা, একটা কথা বলবো? বল। আচ্ছা, প্রত্যেকদিন তুমি মদ খাও, এত টাকা পাও কোথা থেকে? এত টাকা পাও কোথা থেকে? ওরে চাঁদ আমার, কিছু কাজ সৎ পথে ইনকাম করতে হয়, কিছু কাজ অসৎ পথে ইনকাম করতে হয়। আমাদের কাজটি হচ্ছে অসৎ পথ, বুঝলি? যেমন যেমন অনেক আছে। আচ্ছা তুই আমাকে বলতো,
এই যে তুই MA পাস করে কি ছিলি? হ্যাঁ হ্যাঁ, চেষ্টা তো করছি। বাড়িতে ওই অভাব মেটাতে পারছিস, বোনটার বিয়ে দিতে পারছিস না, দাদুর এই শরীর খারাপ, বাবার এই শরীর খারাপ, নিত্যদিনের ঝামেলা। ঠিক বলেছো। কি হবে ওসব করে? তার থেকে একটা ভালো বুদ্ধি দিচ্ছি, শোন। যেরকম? আমাদের এই লাইনে যুক্ত হয়ে যা। কি করতে হবে? কিচ্ছু না, কিচ্ছু যা না? আমরা করি তাই করবো, শিখিয়ে বইয়ে দেবো তোকে। তুই ঢুকে যা, রাতারাতি বড়লোক হয়ে যাবি, রাতারাতি। কিছু হবে না তো? কিচ্ছু হবে না, শুধু টাকা টাকা, শুধু টাকা টাকা, কোনো কেস নাই, কোনো কিচ্ছু নেই, আমরা আছি তো। হ্যাঁ, আমার টাকার দরকার। সেটু দা, বোর্ডে বিয়ে দিতে হবে। আর তাছাড়া দাদুর তো বয়স হয়েছে। হ্যাঁ, দাদুর বয়স হয়েছে, ওই জন্য বলছি চলে আয়। তাহলে আজ থেকে তুই আমাদের দলের সদস্য। পুরো উল্লাস ভাই, উল্লাস। সত্যি বলছো? कैसे आए गोरी हम तोहरे घर माँ, कैसे आए गोरी हम तोहरे घर माँ, कैसे आए गोरी हम तोहरे घर माँ। একদিন হঠাৎ বাড়িতে মদ খেয়ে ফিরেছিল। এত রাত্রির হয়ে গেল, ছেলের দেখা নাই। একই একটু নেশা করেছিলাম। নেশা করেছিলে? এই বাড়ি ঢোকার সময় হলো তোমার? বাড়িতে কোথায় সমস্ত বোনটা রয়েছে সেই দিকে। আচ্ছা, তোমার লজ্জা শরম না? বাবা, একটা কথা বলছি তো, ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে? হ্যাঁ, এত বড় ধিকে ছেলে হয়েছে, রোজগার পাতি কোথায় করে এনে বাপ মাকে খাওয়াবে, তারা আমার মতো বৃদ্ধের ওই কাজ করে টাকা রোজগার করে তোমাদের সংসারে আনতে হচ্ছে। লজ্জা করে না? দাদু দেখ, তোকে শেষবারের মতো বলে রাখছি, বলো। আর যদি নেশা ভাঙ করে ঢুকেছি বাড়িতে কিন্তু তোর কোনো স্থান নাই। আমি গাছ হয়ে কথা দিচ্ছি, কান ধরছি, আর কোনোদিন কখনোই নেশা করব না। এই ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও না দাদু। লজ্জার শেষ নাই, পাড়াতে মুখ দেখাবো কি করে? ঘরে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে বলছি তো করবো না। ঘরে যা, সারা হারামির দল। দেখি তোর বইটা দেখি। হ্যাঁ, গল্পটা পড়ছিস? ভালো করে পড়। পড়ে নে, আমি জিজ্ঞাসা করব, বলবি। আমি একটু বেরোচ্ছি। হঠাৎ প্রণাম করলে তুমি? বাবা, দাদা কলকাতায় ইন্টারভিউ দিতে যাচ্ছে। যাক, তোমার যে সুবুদ্ধি হয়েছে সেটা জেনে আমার খুব ভালো লাগছে। ইন্টারভিউটা ভালোভাবে দিও, যাতে কাজটা তোমার হয়, আমার মান সম্মান যাতে থাকে। বলছি কি, বোনকে আর দাদুকে খেয়াল রেখো। আমার হয়তো ফিরতে দেরি হতে পারে। কলকাতায় যে যাচ্ছ, তোমার কাছে পয়সা কড়ি আছে? যা আছে হয়তো তাতে হয়ে যাবে। সেটা বললে হয়? শহরে যাচ্ছ, কেউ চেনা নেই, পয়সা কড়ির দরকার হলে দাঁড়াও। এ নাও, এই টাকাটা রেখে দাও। 200 টাকাটা দিয়ে দিলে? হ্যাঁ। আসছি আমি, আসছি রে বোন। সাবধানে যাস দাদা। বাবা,
দাদা ছিল, বেশ ভালো ছিল। তুই খামোকা মন খারাপ করিস না তো। ও একটা ভালো কাজে গেছে, এ সময় মন খারাপ করতে নেই। আমার পরে কি হালটা ধরবে বলতো? যা, তুই তো নিজের কাজে যা। তারপরে জানি না তারপরে কি হলো। হঠাৎ একদিন আমি আর আমার দাদু দাদু ও দাদু, আমার ওই দাদু ওদিকে ভাইকে ফোন করেছিলি? সুইচ অফ। সুইচ অফ? দেখো হারামজাদার কাণ্ড, এতদিন যে বাড়ির বাইরে আছিস, আমাদের খবরাখবর নিবি। আক্কেল দেখো, তুই বা কোথায় আছিস, কেমন আছিস, কি খাচ্ছিস, সেই খবরাখবরও দেবার প্রয়োজন মনে করে না। আমার মনে হয় দাদার কিছু হয়েছে। হ্যাঁ? না রে মা, সময়টা বড় খারাপ যাচ্ছে। ভোর রাত্রিরে একটা স্বপ্ন দেখলাম, খারাপ স্বপ্ন। কি? কিছু না, কিছু না। ওই যে খালপাড়ের ওই লোকটা তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করলাম না, ওই সব আর কি। ওরা কেমন আছে, ওদের খবর কি, এই সব। নগেন, আয় আয়, বস বস। হসপিটালে গিয়েছিলাম। তাই? ওই যে বাবুকে ভর্তি করেছিলাম, হ্যাঁ, আজকে ছাড়া পেল। ও, উনি এখন সুস্থ আছেন? সুস্থ আছে কিনা বলতে পারছি না, কিন্তু মাথায় দেখলাম ব্যান্ডেজ, এবং বাবা মা এসেছিল, ওনারা নিয়ে গেছে। তা তো হবে, ভদ্রলোকের কারবার। যাকে আমাদের কাজ আমরা করেছি না মা? বড় লোকের ব্যাপার, বড় গাড়ি নিয়ে, মস্ত বড় গাড়ি নিয়ে হুশ করে আমার সামনে দিয়ে বেরিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও দাদু, দাদু ওই মুদিখানার দোকানে আর ধারে মাল দেবে না বলেছে, 500 টাকা বাকি পড়ে গেছে। কি হবে, কি করব এখন? কি যে করি, সময়টা বড় খারাপ যাচ্ছে রে। ওই হারামজাদারও কোনো খবর নাই। ও না আসলে সংসারটা যে কি করে চলবে বুঝতে পারছি না মা। দাদু ও দাদু, দাদু দাদু কি হবে? হারামজাদা, ওমা পারু, সাঁঝ বয়ে গেল, সন্ধে বাতিটা দেখিয়ে দে মা। হ্যাঁ দাদু। এই যা। এ কি, কি হলো? দাদু আগে তো কোনো দিন হয়নি।
আবার ধরিয়ে নিয়ে আয়। তারপর হঠাৎ একদিন আমি সন্ধেবেলায় প্রদীপ দিচ্ছি, হঠাৎ করে আমার দাদা, দাদু। কিরে, কি হলো? দাদু, আমি চোখে দেখতে পাচ্ছি না দাদু। আমার সব শেষ হয়ে গেছে দাদু। ওকে ওপরে নিয়ে আয়। দাদু, এত বড় অঘটন ঘটে গেল, আর আমরা বাড়িতে এই দুজন প্রাণী কি অশান্তিতে দিন কেটেছে, এইটা তো তোরা জানিস না। একটা ফোন করে খবরটা পর্যন্ত দিতে পারলি না। আর তোমরা কিরকম বন্ধু গো, একটা ফোন করে খবরটা দিতে পারলে না। আমি বলছি, সেদিন না কাজের প্রচন্ড তাড়া ছিল, তাড়াহুড়ো করে রাস্তাটা পার হতে গিয়ে হঠাৎ গাড়িটা ধাক্কা মারলো দাদু। ও মা গো! তারপর ওরাই তো আমাকে হসপিটালে ভর্তি করলো দাদু। আর তারপর থেকে ওরা আমাকে না হসপিটালে নিয়ে যেত, আমার যে কি হতো আমি নিজেও জানি না দাদু। ও ভগবান, তোর তো ছেলেটাকে তুলে নিয়ে গেল। বাবা মরা নাতিনি আপনিকে নিয়ে এই ছোট্ট সংসারে লড়াই করে যাচ্ছিলাম, তাও তোমার সহ্য হলো না। এই এখন আমি এদেরকে নিয়ে কিভাবে থাকবো, কিভাবে খাবো? এই ছোট্ট একটা মেয়ের ওপর সব ভার দিয়ে। ভগবান, উনি চিন্তা করো দাদু, আর 5টা অন্ধ মানুষ অনেক কিছু ইনকাম করে, আমিও সেরকম কিছু করবো। কি করবি? ট্রেনের বাসে পারলে ভিক্ষে করবো। ভিক্ষে করবি? না দাদা, ভিক্ষে করবে? আমি টিউশনি করব, আমি টিউশনি করে তোদের খাওয়াবো। না না, তুই একটা মেয়ে হয়ে কেন টিউশনি করবি? না না, আমি তো আছি, আমি যে কোনো প্রকারে ঠিক ইনকাম করে আনবো। থাম, আমাকে একটু ভাবতে সময় দে। প্রতীকদা। হ্যাঁ রে, তুই এসছিস? হ্যাঁ, দাঁড়া। হ্যাঁ, দাঁড়া। আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দাদু, পারু। হ্যাঁ দাদা। দাদু কোথায় রে? এই তো এখানে। হ্যাঁ, দাদু এসছে? ও দাদু, আমি আসছি দাদু, তুমি চিন্তা করো না, আমি পারবো। হ্যাঁ, তুই কিন্তু আমাকে সাবধানে নিয়ে যাবি, ঠিক আছে? চল। হ্যাঁ বোন। হ্যাঁ দাদা। দাদু কিন্তু খাওয়াবে ঠিক টাইমে। আচ্ছা, আমি আসছি। হ্যাঁ, এদিক দিয়ে চলো। সবই আমার কপাল। দুর্গা, ঠিকভাবে ফিরে আসিস বাপ। শুনছেন? দাদা আপনাকে ডাকছে।
শুনছেন শুনছেন, দাদা আপনাকে ডাকছেন। ও মশাই শুনছেন? হ্যাঁ দাদা আপনাকে ডাকছে। হ্যাঁ হ্যাঁ। দুটো ডাল ভাত খেয়ে যেও। হুম। পারুদি, শুনলাম নাকি তোর নতুন সম্বন্ধ এসছে। কি যে বলিস তোরা? কেন, সত্যি কথা বলতে লজ্জা লাগে না? আরে লজ্জা করবে না, ভদ্রলোক তো বাড়িতেই আছে। চুপ কর, শুনতে পাবে। আরে লজ্জা কিসে, চলো আলাপ করিয়ে দেবে। ঠিক আছে চল। সত্যি তোরা পারিস। বাবা, এবার তুমি যদি কিছু বলো। আমি এ বিয়ে করতে রাজি আছি। আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। তুমি তো নিজের চোখেই দেখে গেলে আমাদের সংসারের অবস্থা। একমাত্র রোজগারের ছেলে জলে যাবে না, আপনি কোনো চিন্তা করবেন না। হ্যাঁ বাবা, তোমরা বসো। আমার লক্ষ্মীকে আমি একটু নিয়ে আসি। তোমরা বসো, তোমরা এখানে বসো। হ্যাঁ, আমি আমার লাতনিকে নিয়ে আসি। মা, মা রে, কই রে? দাদু, হ্যাঁ বোন, তুই একদম চিন্তা করবি না, আমি ঠিক ভালো থাকবো জানিস। কাঁদছিস নাকি? না দাদা, একদম কাঁদবি না রে। আমি না দাদুকে ঠিক দেখবো কোন। আর তারপর মতন আছে, স্বপন আছে, ওরা আমাকে দেখে। বল, তুই চিন্তা করছিস কেন? শরীর খুব ভালো, ও থেকে দেখবি খুব ভালো লাগবে। সত্যি রে, অনেক ভালো লাগবে রে। ওগো, আজকে শুভ কাজে আমার লাতনির বিয়ে ঠিক হইল। তোমরা একটু উলুধ্বনি করো মা। আমার লাতনির বিয়েতে তোমাদের সকলের নেমন্তন্ন থাকলো, তোমরা সবাই আসবে। আপনারাও আমার লাতনির বিয়েতে আসবেন। আসেন। ওমা, দাদাকে আর সবাইকে ঘরে নিয়ে যা। যা যা, চল দাদা, যা, তোরাও আয়।